News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, দেখছেন পূরবী নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। রাজ্য জুড়ে চলা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রতিক্রিয়া হাবড়া এবং অশোকনগরে। সরকারি অফিসগুলিতে কাজ চললেও রাস্তাঘাটে দেখা মিলছে না সাধারণ মানুষের। রাজ্য সরকারের নির্দেশে সরকারি অফিসগুলি খোলা থাকলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। হাবড়া চৈতন্য কলেজে সেই ছবি ধরা পড়ল পূরবী নিউজের ক্যামেরায়। কলেজ খোলা থাকলেও নেই ছাত্রছাত্রী, তাই স্বাভাবিকভাবেই খোলা থাকলেও পঠন পাঠন বন্ধ কলেজে। খোলা রয়েছে হাবড়ার বিডিও অফিস এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। কাজকর্ম সঠিকভাবে চলছে জানালেন সাধারণ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট টাইমে ট্রেন পেয়েছি এবং ট্রেনে করে অসুবিধা আমার পরে মতো পেয়ে গেছি অফিসে সমস্ত অফিসের স্টাফরা ঠিক টাইমে নির্দিষ্ট টাইমে আমার কোনো অসুবিধা হয়নি, ট্রেনও চলেছে আর এখান থেকে আমরা থেকে অটো পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। না না কোনো কোনো অসুবিধা হয় না। অন্য দিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া কেন আসেন? এখানে কিছু আমরা এখানে অফিসের কাজ কি দেখছেন কি আমি D2 হাবড়া নৈহাটি রুট। রাস্তা কেমন দেখলেন? রাস্তা দেখলাম হচ্ছে লোকজন কেউ নেই, এমনি দোকানপাট খোলা আছে। লোকজন অন্য দিনের তুলনায় খুবই কম, মনে হয় খুবই কম। হ্যাঁ বলছি তো রাস্তাগুলো মানে ক্লিয়ার আছে, রাস্তা কোনো ঝামেলা নেই। অন্য দিনের তুলনায় অনেক ভালো আছে, রাস্তা কোনো ঝামেলা নেই। আটটার সময়, সকাল 8টায় বেরিয়ে কটা ঠিক করবেন? একটা ঠিক করে নেওয়া হবে। প্যাসেঞ্জার চাপ কম আছে তেমন তো রাস্তা মানে পরিষ্কার, পুরো ফাঁকা। কতগুলো স্টাফ আছে বা আপনাদের এই ডিপার্টমেন্টের যে স্টাফ তাদের হাজিরা কেমন আছে? 100% ওকে। আচ্ছা, আর মানে যতগুলো বিভাগ রয়েছে হ্যাঁ, সবাই সব বিভাগেই সবাই এসছে, সব অ্যাটেন্ডেন্স সব ঠিকঠাক আছে, পেশেন্টও ঠিক আছে। আজকে অন্য দিনের তুলনায় আজকে ট্রেন পরিষেবা কেমন? একদম স্বাভাবিক। একদম স্বাভাবিক। সকাল থেকে মোটামুটি 2-1টা ট্রেন হয়তো 10-15 মিনিট লেট চলছে, কিন্তু গাড়ি চলছে সম্পূর্ণভাবে। প্যাসেঞ্জারও টুকটাক আছে, খারাপ নেই। এমনি বৃহস্পতিবার আজকে হাবড়া বাজার বন্ধের দিন, তার জন্য একটা বিশেষ একটা যে কিছু বোঝা যাচ্ছে তা না, কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে। ফার্স্ট ট্রেন মোটামুটি নাকি? হ্যাঁ, ফার্স্ট ট্রেন চলছে কি নেই তো? হ্যাঁ, কোনো ট্রেন বাতিল নেই, সব ট্রেনই টাইম নিয়ে যায়। আজকে এমনি প্যাসেঞ্জার কম বলেই আমাদের পড়ে আসছে, কিন্তু গাড়ি সব টাইম টু টাইম। কোথাও কোনো খবর হ্যাঁ, অবরোধ হয়েছিল চাঁদপাড়া আর ঠাকুরনগর, 8 ঘন্টার মধ্যে দুটো উঠে। বন্ধের প্রভাব পড়েনি অশোকনগর পৌরসভা ডাকঘরে। জানা গেছে সকাল থেকে সুষ্ঠুভাবেই কাজকর্ম চলছে এই কার্যালয়গুলিতে। আমরা এখানে সবাই বেশিরভাগ কর্মচারী লোকাল। আমাদের ডিপে আসতে কোনো অসুবিধা হয় নাই, বাস ট্রেন এবং আমাদের অফিসের প্রত্যেকটা দপ্তরই খোলা আছে। পাবলিক আসছে, পাবলিক নিজেদের কাজ করে বেরিয়ে যাচ্ছে। কর্মচারী এসছে আর পরিষেবা আমাদের চালু আছে সবসময়, সকাল থেকে একদম স্ট্রিট লাইট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে বাড়ি বাড়ি নোংরা কানেকশন, এগুলো সব চালুই আছে। মোটামুটি পরিষেবা স্বাভাবিক। সরকারি নির্দেশে স্কুলগুলো খোলা, ছাত্রছাত্রী উপস্থিতির হার কম থাকলেও স্বাভাবিকভাবেই পঠন পাঠন চলছে কালীতলা বাণী মন্দির হাই স্কুলে। আসার সময় কোনো অসুবিধা হয়েছে, আশা করি পড়াশোনার কোনো অসুবিধা হবে।
সেটা দেখে এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি। ঠিক উল্টোডাঙ্গা থেকে আসি, আমাদের স্কুল যথারীতি যেমনভাবে চলে ঠিক একই পদ্ধতিতে কীভাবে চলছে। যথাসময়ে প্রেয়ার আমাদের শুরু হয়েছে, তবে আজকে স্টুডেন্ট উপস্থিতি একটু কম আছে, বেশ যথেষ্টই কম। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে যথাসময়ে তাদের চাকরিতে যোগদান করেছেন। আর বিশেষভাবে কেউ কোনোভাবে রাস্তায় আটকে পড়েছেন বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন এরকম রিপোর্ট আমার কাছে আসেনি। তবে এরকম পরিস্থিতিতে কিছুটা বাধা বিপত্তির ভিতর দিয়ে সবাইকে আসতে হয়, এটাই স্বাভাবিক। প্রয়াত সৌরভ চৌধুরীর আক্রান্ত বাবাকে হসপিটালে দেখতে এলেন বিজেপি এবং সিপিআইএম নেতৃত্বরা। মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পরই বামনগাছির প্রয়াত প্রতিবাদী ছাত্র সৌরভ চৌধুরীর বাবা এবং দাদাকে বিজেপি করার অভিযোগে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল বামনগাছি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিশু মজুমদারের বিরুদ্ধে। সৌরভের বাবাকে আহত অবস্থায় ভর্তি করা হয় বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে। বুধবার তাকে হাসপাতালে দেখতে আসেন বিজেপি নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, সিপিআইএম নেতৃত্ব সুজন চক্রবর্তী এবং রেখা গোস্বামী। কিছুটা এটা তৃণমূলের কাছে অত্যন্ত স্বাভাবিক, এর কারণেই তো আগামীকাল ধর্মঘট ডাকা হয়েছে। এরকম একটা নৃশংস বর্বরচিত ঘটনা ঘটতে পারে? মাত্র 1 বছর আগে যে ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র সমাজ বিরোধীদের বিরুদ্ধে, কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কর্মী ছিল এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে এলাকাকে শান্ত রাখার চেষ্টা করেছে। তারপরে মর্মান্তিক পৈশাচিক একটা হত্যাকাণ্ড, তারপরে তারই বাবাকে একজন আক্রান্তকে দেখতে গেছে, জড়িত হয়েছে নির্বাচনে, বিনা প্ররোচনায় তাকে মেরে হসপিটালাইজ করে দেওয়া। তৃণমূল ভয় পেয়ে কাজ করেছে। কামদুনি কাণ্ডে মৃতার ভাই, বাবা এবং মাকে তারা কিনে নিতে পেরেছিল, কিন্তু এখানে তা না পারায় তাদের এই প্রতিক্রিয়া জানালেন সিপিআইএম নেতৃত্ব রেখা গোস্বামী। প্রতিক্রিয়া হচ্ছে সৌরভের ঘটনার পর সারা পশ্চিমবাংলায় দলমত নির্বিশেষে ব্যক্তি মানুষ যারা, অন্যান্য বুদ্ধিজীবী যারা মানে একত্রিত এইভাবে গণপ্রতিবাদ, এটা একটা নতুন মাত্রা দিয়েছে গোটা পশ্চিমবাংলাতে। সেই কারণেই যারা তৃণমূল তারা সেখানে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে সৌরভের প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, যা কামদুনিতে তারা করে আসছে। এই সময় কেস সামনে, কামদুনিতে যেমন ভাইকে, মাকে বা এদের কিনে নিতে পেরেছে, এদের কিনে নিতে পারেনি। ভাই এবং বাবার কাছে প্রচুর অফার এসছে, নানা ধরনের অফার এসছে যে তারা যাতে সারেন্ডার করে। সামনে কেস, সারেন্ডার করেনি, দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছে। আর পশ্চিমবাংলার সমস্ত জনমত হচ্ছে এই পরিবারের পক্ষে। ফলে সামনে এবার আক্রমণ করে আরেকটা তারা পদক্ষেপ নিল যে এইবারে আক্রমণ করে দেখা যাক সারেন্ডার করে কি। রাজ্যে চলছে বর্গির হামলা, কটাক্ষ সিপিআইএম নেতৃত্ব সুজন চক্রবর্তীর। তবে এসব গল্প কথা শুনে লাভ নেই। রাজ্যে এখন বর্গির হামলা চলছে, ছেলে খুন হবে, বাবাও আক্রান্ত হবে। এই দস্তুর এখন বর্গি হামলার, এটাই সরকার চায়, এটাই শাসক দল চায়। বাম, বিজেপি, কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে চলছে 12 ঘন্টার বন্ধ। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধের অনিশ্চয়ই প্রভাব পড়েছে বসিরহাটে। সারা রাজ্য জুড়ে চলছে বন্ধ। কোনো দোকানপাট খোলা থাকলেও বসিরহাটে বন্ধের প্রভাব অনেকটাই। স্বাভাবিক নয় যান চলাচল। সূত্রের খবর, এদিন বসিরহাট থেকে নবনির্বাচিত 3 কাউন্সিলর সহ গ্রেপ্তার 20 জন বিজেপি কর্মী সমর্থক। আজকে আমাদের সারা বাংলায় 10 ঘন্টার বন্ধ রাখা রয়েছে। বসিরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করেছেন। তার মধ্যেও আমরা আমাদের কর্মসূচি বিভিন্ন জায়গায় অবরোধ করেছি, মানুষকে অনুরোধ করেছি যাতে দোকানপাট বন্ধ রাখে। তা সত্ত্বেও কোনো রকম কোনো জোর প্রয়োগ না করা সত্ত্বেও আমাদের বসিরহাটে নবনির্বাচিত 3 কাউন্সিলর সহ প্রায় 20 জন বিজেপি কর্মীকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদেরকে থানায় নিয়ে গিয়েছেন। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, কুড়িতলা, বারাসাত। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। মেডিকেল কলেজ, হাবড়া। বন্ধের মিশ্র প্রভাব পড়েছে বনগাঁতেও। কোথাও কোথাও স্বাভাবিক হলেও কোথাও আবার বন্ধ যান চলাচল দেখা মিলছে না সাধারণ মানুষের। বনগাঁ শহরের উপরে সমস্ত বাসগুলো বন্ধ, দোকানপাট খোলেনি, মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে বন্ধকে সামনে রেখে। আজকে 30শে এপ্রিল এই বন্ধ ঘোষিত হয়েছিল, আজ থেকে 3-4 মাস আগে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে। পরিবহন শ্রমিকদের উপর যে অমানবিক আক্রমণ, যে দানবীয় আক্রমণ কেন্দ্রের বিজেপি সরকার আনছে, তারই বিরুদ্ধে এই ধর্মঘট। ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা অতি স্বল্প সুদে পাচ্ছেন গোল্ড লোন, এছাড়াও কার লোনের সুবিধাও রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইউকো ব্যাংক মৎস্যন্দপুর শাখা, ফোন 03216246535। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। রাস্তায় বেরিয়ে নাজেহাল স্থানীয় চালকরা। এমনটাই দৃশ্য দেখা গেল পেট্রাপোল সীমান্তে। বন্ধের দিন রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হলো পেট্রাপোলের স্থানীয় চালকদের। তাদের কথায় কেউ পরিস্থিতির চাপে পড়ে, কেউ আবার বাধ্য হয়ে বন্ধ সমর্থন করছেন। अब हम लोग खेलने गए हुए थे बांग्लादेश से, सीरीज जीत के हम लोग अब घर जा रहे हैं। अब इसके बंद के बारे में हम लोग क्या बताएं? हम लोग फ्रेंडशिप सीरीज जीत कर अब इंडिया वापस आ रहे हैं।
अब ये जो बंद चल रहा है, जो रास्ते में जो असुविधा होगा नहीं कि रास्ता में हम लोग को खाली ट्रेन तो स्ट्राइक नहीं है, ट्रेन स्ट्राइक नहीं है। हाँ, तो बस हम लोग को यहाँ से ट्रेन तक सबका फिर ट्रेन से ही जर्नी है, हम लोग का सब ट्रेन से ही जर्नी है। अब किसी भी तरह यहाँ से तो हमको बनगा स्टेशन जाना ही होगा। ना ये तो ट्रेन स्ट्राइक तो ये घोषणा नहीं किया जाता है सरकार से, सरकार के बारे में, लेकिन रास्ते में तो ट्रेन तो आते ही जाते हैं। स्ट्राइक होगा तो जो ऐसे आए हैं अब वो स्ट्राइक को सफर करना होगा, क्या करेंगे? वो तो कुछ किया नहीं जा सकता है, हमारे पास में नहीं है कि स्ट्राइक को तोड़ दें या स्ट्राइक करवा दें। जैसे हैं हम लोग आए हैं। आप तो ये बंद का समर्थन करते हैं कि नहीं? किसी भी बंद का नहीं मालूम, वो हम लोग को उतना डिक्लेरेशन अभी आके सुन रहे हैं बंद है, तो हम लोग क्या जाने। ये जो ওদের ভিতর কাজবাজ কি করে হবে, দু পার্টি ডাকছে, এভাবে আতঙ্কের ভিতর রয়েছে। প্যাসেঞ্জার কি আসছে? হ্যাঁ, প্যাসেঞ্জার কম আসছে। পুরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।